বাংলাদেশের রাজনীতির অন্ধকার অধ্যায়গুলোর একটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া নেতাদের গল্প। আজ আমরা জানবো এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বের কথা, যিনি শুধু নিখোঁজই হননি, দেশের বাইরেও হয়ে পড়েছিলেন অচেনা এক জীবনের যাত্রী। তিনি সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা রহস্যে মোড়ানো, অন্ধকারে ঢাকা। আজকের কাহিনী সেসব অধ্যায়ের একটি। একজন নেতা, একসময়ের প্রতিশ্রুতিশীল প্রতিমন্ত্রী, হঠাৎ করে নিখোঁজ হয়ে যান রাজধানী ঢাকা থেকে। আবার তাকে খুঁজে পাওয়া যায় ভারতের মেঘালয়ের শিলং শহরের এক অজানা কোণে। তিনি সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামে জন্ম নেওয়া সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতি থেকে জড়িয়ে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে। কর্মদক্ষতা ও নেতৃত্বের কারণে ধীরে ধীরে উঠে আসেন দলের কেন্দ্রীয় পর্যায়ে। চট্টগ্রামে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল নেতৃত্বের গুণ। শিক্ষা জীবনে ছিলেন মেধাবী। উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এই রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের সাথে যুক্ত হয়ে রাজনীতিতে সক্রিয় হন তিনি। সাহসী, কণ্ঠস্বর, চৌকস সংগঠক হিসেবে পারদর্শিতা দেখিয়ে দলে নজর কাড়েন তিনি। ধীরে ধীরে তিনি উঠে আসেন কেন্দ্রীয় বিএনপির রাজনীতিতে। তারপর দলীয় যুগ্ম মহাসচিব। 2001 সালে বিএনপি যখন পুনরায় ক্ষমতায় আসে, তখন সালাউদ্দিন আহমেদকে দেয়া হয় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব। দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে তিনি নেন একাধিক বড় উদ্যোগ। তার সময় উন্নয়ন হয় বহু মহাসড়কের, ব্রিজ ও ইন্টারসেকশন। কিন্তু রাজনীতির পথ কখনোই মসৃণ ছিল না। 2014 সালে বিএনপি নির্বাচন বর্জন করে। সরকার বিরোধী আন্দোলন গড়ে ওঠে রাজপথে। সালাউদ্দিন আহমেদ ছিলেন আন্দোলনের অন্যতম মুখপাত্র। হঠাৎ করে 2015 সালের 10 মার্চ রাতে তিনি নিখোঁজ হয়ে যান। স্ত্রী হাসিনা আহমেদ জানান, রাতে অন্ধকারে সাদা পোশাকধারীরা এসে তুলে নিয়ে গেছে সালাউদ্দিন আহমেদকে। প্রশাসন, পুলিশ, র্যাব কেউ কিছু জানে না। মানবাধিকার সংস্থাগুলো উদ্বিগ্ন, সরকার নীরব। 62 দিন পর হঠাৎ ভারতের মেঘালয়ে পাওয়া যায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। পরে জানা যায় তিনি সালাউদ্দিন আহমেদ। তিনি ছিলেন ভীত, অস্থির এবং অসুস্থ। ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে অবৈধ অনুপ্রবেশ আইনে। শুরু হয় নতুন অধ্যায়, বিচার, প্রিজন, কোর্ট এবং দীর্ঘ অপেক্ষা। সালাউদ্দিন নিজেই জানান, তিনি জানতেন না তিনি কিভাবে সীমান্ত পার হলেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ভারতীয় আদালতে বিচার চলে দীর্ঘ 8 বছর। এর মধ্যে স্ত্রী হাসিনা বারবার যান শিলং, দেখা করেন, সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ সরকার তখনও নীরব। 2023 সালের সেপ্টেম্বর ভারতের আদালত তাকে খালাস দেয়। 8 বছর পর নিজ দেশে ফিরে আসেন সালাউদ্দিন আহমেদ। ক্লান্ত, বিষণ্ণ, তবে লড়াই দৃঢ়। ফিরে এসেই বলেন, আমি বিচার চাই, আমি সত্য জানতে চাই। আজও সালাউদ্দিন আহমেদ সেই একই প্রশ্নের উত্তর চান। কেন তাকে গুম করা হয়েছিল? কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত? নাকি গল্প শুধু ইতিহাসের পাতায় চাপা পড়ে যাবে? সালাউদ্দিন আহমেদ হারিয়ে যাওয়া একজন নেতা, ফিরে পাওয়া একজন প্রশ্নবিদ্ধ সময়। ন্যায় বিচার এখনো বহুদূর। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা।